এটাতে কি একটা মিস করবেন জানেন? 6 নাম্বার কি আর মিস করবেন ভাই? আমাকে যে বাইকটার সাথে এখন দাঁড়ানো দেখছেন সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 4V160R। এই সেগমেন্টের বাজেট অনুযায়ী সবচেয়ে সেরা বাইকের পাশে আমি দাঁড়িয়ে আছি। এটা বলার কারণ হচ্ছে এটাতে আপনি পাচ্ছেন আপসাইড ডাউন সাসপেনশন, সেই সাথে ডুয়েল চ্যানেল এবিএস, সেই সাথে শক্তিশালী একটা ইঞ্জিনের ছোঁয়া। 2,40,000 টাকা প্রাইজে এইরকম স্পেসিফিকেশন অনেকেই দিয়ে থাকে না। আর হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, এটা কিন্তু প্রপার একটা অয়েল কুল ইঞ্জিন। সো স্পেসিফিকেশন সবাই জানি, আমি এটার পারফরমেন্স নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে সচক্ষে দেখানোর চেষ্টা করব এটার পারফরমেন্স আসলে কিরকম। সো চলেন ভিডিওতে জাম্প করা যাক। পারফরমেন্স নিয়ে কথা বলার আগে আপনাদেরকে ছোট্ট করে ধারণা দিতে হয় এটার ইঞ্জিন সম্পর্কে। এটা হচ্ছে 160 সিসির অয়েল অ্যান্ড এয়ার কুল একটা ইঞ্জিন, যেটা নাকি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডারের একটা ইঞ্জিন, যা থেকে 16.5 একটুখানি উপরে পাওয়ার প্রডিউস করে 8,500 আরপিএম এ এবং 14.5 একটুখানি বেশি টর্ক উৎপন্ন করে 6,500 আরপিএম এ। সো বোঝাই যাচ্ছে সেগমেন্টের ওয়ান অফ দ্য পাওয়ারফুল মেশিন হচ্ছে এটা, যা দ্বারা আপনি 0 to 60 খুব কম সময়ে উৎপন্ন করতে পারবেন, 0 to 100ও খুব কম সময়ে উৎপন্ন করতে পারবেন। সাথে সাথে পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস, যেটা নাকি এই সেগমেন্টের কিন্তু অন্য কোনো বাইকে এই বাজেটে দিয়ে থাকে না, যা দ্বারা আপনি ব্রেকিংটা পাচ্ছেন একদম মাখনের মতো বাটরি স্মুথ। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে এই বাইকে হিটিং ইস্যু আছে নাকি। আমি বলবো যে না, এই বাইকে হিটিং ইস্যু নাই। এটার অন্যতম কারণ হচ্ছে বাইকটা কিন্তু এয়ার অ্যান্ড অয়েল কুল। এটা বাতাস দ্বারাও ঠান্ডা হয় এবং আপনার ইঞ্জিন অয়েল দ্বারাও কিন্তু ঠান্ডা হচ্ছে। সো এইটাতে হিটিং ইস্যু তেমন নাই। তবে হ্যাঁ, বাইকটা মাত্র 350 একটু বেশি চালানো হয়েছে, দ্যাট মিনস বাইকটা নতুন অবস্থায় যেরকম হিটিং ইস্যু পাবেন সেই থেকে বেশি হিটিং ইস্যু আশা করি পাবেন না। বাইকের সামনে দাঁড়িয়ে অনেক তো হলো বকবক, এখন চলেন ফিরে যাই মোটো ব্লগিং এ এবং আপনাদের বাইক নিয়ে সম্পূর্ণ পারফরমেন্সটা কেমন পাচ্ছি সেটা বর্ণনা করার চেষ্টা করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। একটা বাইকের পারফরমেন্স নির্ভর করে তার পাওয়ারের উপরে, পারফরমেন্স নির্ভর করে তার ব্রেকিং এর উপরে, পারফরমেন্স নির্ভর করে তার কর্নারিং অ্যাভেলেবিলিটির উপরে। এই 3-4টা জিনিস যখন একসাথে দুধে ঘোলে মিলে যায় তখন কিন্তু একটা সুন্দর ক্ষীরে রূপান্তরিত হয়। এটার কর্নারিং অ্যাবিলিটি কিন্তু দুর্দান্ত সুন্দর, কারণ এটাতে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, এবং আপসাইড ডাউন সাসপেনশনের ক্ষেত্রে আপনারা কিন্তু কর্নারিংয়ে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন এবং কর্নারিংয়ে আপনারা এক্সট্রা একটা কনফিডেন্স পাবেন, যে কনফিডেন্সটা কিন্তু নর্মাল মানে টেলিস্কোপিক সাসপেনশনে কিন্তু পাওয়া যায় না। এর জন্যই আপসাইড ডাউন সাসপেনশনওয়ালা বাইকগুলোতে ব্যালেন্স ভালো থাকে, ওই বাইকগুলোতে কমফোর্ট ভালো থাকে, ওই বাইকগুলোতে কন্ট্রোল ভালো থাকে। আরও পারফরমেন্স ওয়াইজ বাইকগুলো বোঝার আরও কয়েকটা উপায়ের মধ্যে আরেকটা, এই দেখ, ও কি বুঝবে? ওরে কোনোদিন বোঝানো যাবে যে ও কি করছিল? আল্লাহ মালিক। সো পারফরমেন্স ওয়াইজ বাইকগুলোর আরেকটা খাসিয়াত হচ্ছে ব্যালেন্সফুল বাইক হবে, কমফোর্টেবল বাইক হবে। সো এই 4-5টা জিনিস যখন একাকার হয়ে যাবে মিলেমিশে, তখনই কিন্তু একটা বাইক সুন্দর ধরনের পারফরমেন্স করতে বদ্ধপরিকর হবে এবং সুন্দরভাবে পারফরমেন্স ওয়াইজ একটা বাইক হবে। সো আমার এই বাইকটা মানে হিরো এক্সট্রিম 4V FI ডুয়েল চ্যানেল এবিএস, এই বাইকটা কিন্তু সর্বে গুণান্বিত এবং সব জায়গাতেই ও টাচ পেয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস আছে, আপসাইড ডাউন সাসপেনশন আছে, পেছনে 7 স্টেপ মনোশক সাসপেনশন দিয়েছে এবং ওয়াইডাল টায়ার দিয়েছে। সো সব কিছুর একটা সংমিশ্রণে এই বাইকটা কিন্তু অতুলনীয় হয়ে গেছে। হ্যাঁ, 4 ভ্যালভের একটা শক্তিশালী ইঞ্জিন আছে, যেই ইঞ্জিন দ্বারা আপনারা কিন্তু ভালো একটা পাওয়ার গেইন করতে পারবেন এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল 160 সিসি সেগমেন্টের বাইক হচ্ছে হিরো এক্সট্রিম 4V। সো এই বাইকটা নিয়ে নতুন করে কিছু বলার নাই, এই বাইকটা নিয়ে অনেক গল্প করেছি। এইটারই ভাই ব্রাদার মানে যমজ ভাই হিরো থ্রিলার 4V আমার কাছে অনেক দিন ছিল। সো এটার পাওয়ার পারফরমেন্স নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না, জাস্ট বলতে চাই
যে এইটার অদ্ভুত লেভেলের সংমিশ্রণে একটা বাইক হয়েছে, এবং এই বাইকে কিন্তু হিটিং ইস্যুটাও নাই। দ্যাট মিনস একটা বাইক কিনলেন, তারপরে হিটিং ইস্যু আছে, বা লং রাইডে গেলে একটা হিটিং ইস্যুর একটা ব্যাপার স্যাপার থাকে, সেই ব্যাপারটা কিন্তু এখানে পরিলক্ষিত হবে না, কারণ এটাতে ব্যবহার করা হয়েছে প্রপার অয়েল কুল এবং এয়ার কুলের সংমিশ্রণে একটা সুন্দর কুলিং সিস্টেম, যে কুলিং সিস্টেমটার দ্বারা আপনারা কিন্তু অ্যাট এ টাইম অনেক দূর পথ চলতে পারবেন বিনা কোনো হিটিং ইস্যু জনিত সমস্যা ভোগা ছাড়া। সো এই বাইকটা একটা অলরাউন্ডার বাইক। হ্যাঁ, মাইলেজ নিয়ে একটা কথা থাকতে পারে, মাইলেজের অনেকেই অনেক তারতম্যতা পায়। মাইলেজ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করব ইনশাল্লাহ, তখন আপনাদের বোধগম্য হবে আসলে মাইলেজটা কতটুকু কি তার আসল বিষয়। এর আগে হয়তো বা বোধগম্য হবে না, এবং মাইলেজ টেস্টটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আসতেছে। সো আমার কাছে মনে হয় এই বাইকের মতো ব্যালেন্সফুল, পাওয়ারফুল, পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কম আছে। হাতে গোনা 2-4টাকে যদি রাখতে চান তর্কের খাতিরে রাখতে পারেন, কিন্তু এছাড়া এইটা হলো গিয়ে একটা অলরাউন্ডার পারফরমেন্সের বাইক বা অলরাউন্ডিং পারফরমেন্সের বাইক। এটা দিয়ে সামনে আমি যাচ্ছি গুডলাক ফিলিং স্টেশনের সামনে, সেখানে হলে গিয়ে সার্ভিস পয়েন্ট আছে, এর টুকটাক 2টা সমস্যা আছে, ওই সমস্যার সমাধান করতে যাচ্ছি এখন। সো ওইখানে গেলে একটা 0 to 60 উঠানোর চেষ্টা করব, একটা পাওয়ারফুল মেশিন যে এটা বোঝানোর চেষ্টা করব। যদিও বা ব্রেকিং পিরিয়ড চলতেছে, তো আমি অতটা বেশি টানাটানি করার চেষ্টা করব না। আমার আরপিএম ধরে রেখেই যে কতটুকু সুন্দর মসৃণ টান শোনা যায় সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো। সো চলেন ওইখানে যাই, তারপরে কথা বলি। ওকে, আমি এখন আছি হলে গিয়ে ঢাকা আরিচা মহাসড়কে। এই মহাসড়কে এই টোটো চালকগুলো যে কেন উঠে জানি না। আচ্ছা, যেহেতু এটা একটা নতুন বাইক, সেহেতু অত গর্জনে বর্ষণ করব না, জাস্ট একটা পাওয়ার বোঝানোর জন্য একটু ছোটোখাটো টান দেওয়ার চেষ্টা করবো, এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে পারফরমেন্স ওয়াইজ বাইক পাওয়ারফুল হইলে কতটুকু সুবিধা হয়। সো চলেন, আমি একদম মিনিমাম আরপিএমে রেখেই এটাকে রান করার চেষ্টা করব, এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটার পাওয়ার আসলে কতটুকু জেনারেট হয়। দেখেন, মানে একটা ছোট্ট বাড়ি দিলেই এটা 60-65 উঠে যাচ্ছে চোখের নিমিষে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা 4 ভ্যালভের যে একটা ইঞ্জিনের ছোঁয়া আছে, সেই ছোঁয়াটা কতটুকু অদ্ভুত লেভেলে কাজ করতেছে। আমরা 100 ওঠানোর চেষ্টা করি। হ্যাঁ, এটা মেবি মোটো মেহেদি বাইকের প্রথম 100 তোলা হবে। আমি জানি না মোটো মেহেদি এখনো তুলছে নাকি। আমি গতকালকে 94 পর্যন্ত তুলছিলাম। সো চলেন 100 উঠাই। নিমিষে উঠা যায় ভাই, নিমিষে। মানে এটা কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি চ্যাঙ্কি করতে হয় না, নিমিষের মধ্যে উঠা যায়। আপনারা এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে এই বাইকটা কিন্তু 100-110 পর্যন্ত খুব সুন্দরভাবে গতি তুলতে পারবেন। তবুও একদম দায়রাতে থেকে গতিগুলা তুলবেন। Yes, baby, yes. Yes, baby. একদম yes. এটাতে কি একটা মিস করবেন জানেন? 6 নাম্বার কি আর মিস করবেন ভাই? ওকে, আমি আশা করব বুঝতে পারছেন যে এইটা খুব সুন্দরভাবে যে পাওয়ারটা উঠে সেটা আমি বুঝাইতে পারছি। আমি খুব বেশি থ্রোটল মোচড় দিলাম না, কারণ এটা যেহেতু একটা নতুন বাইক, সেহেতু একটা ব্রেকিং পিরিয়ডের ব্যাপার স্যাপার আছে। তবুও ব্রেকিং পিরিয়ডে থাকলেও মাঝে মাঝে টান দিতে হয়। পারফরমেন্স বেস বাইক বানাইতে হলে মাঝে মাঝে ব্রেকিং পিরিয়ডের সময়ও একটুখানি দৌড়াদৌড়ি করতে হয়। এই যে এখন বাইকটা কিন্তু একটু খোলা খোলা লাগতেছে, মানে খুব মসৃণ লাগতেছে। সো ইয়েস, জং ধরে যাওয়ার থেকে রক্ষা করতে হইলে বাইকের ব্রেকিং পিরিয়ডের সময় মাঝে মাঝে টানাটানি করবেন। সো এটা আমি তেল ভরার আগে শূন্য করছিলাম, এখন 100 কিলো হইল। সো গুডলাকে যখন যাব তখন আবারও ফুয়েল ভরে দেখবো যে এই 100 কিলো
যে চললো, এই চলার পরে এই 100 কিলো কতটুকু লিটারে চললো। সো আমি আশা করি বোঝাতে পেরেছি যে এটার পারফরমেন্স ওয়াইজ বাইকটা পাওয়ারফুল হলে কতটুকু সুন্দর হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে হিরো এক্সট্রিম 4V অথবা হিরো থ্রিলার 4V কাদের জন্য, একটু থেমে তারপরে বলি। এই হিরো এক্সট্রিম 4V তাদের জন্য যারা একটুখানি স্পিড আপ করতে পছন্দ করেন, যারা একটুখানি সাধ্যের মধ্যে সবটুকু সুখ চান, যারা ডুয়েল চ্যানেল এবিএসের মজা চান, যারা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা বাইক চান, যারা কম দামের মধ্যে অয়েল কুলিং সিস্টেম একটা বাইক চান, যেখানে আপসাইড ডাউন সাসপেনশন আছে, যেখানে 7 স্টেপ মনোশক সাসপেনশন আছে এবং যেখানে কমফোর্ট কন্ট্রোল ব্রেকিং সহ সব কিছু বিদ্যমান, তাদের জন্য এই বাইকটা কিন্তু পারফেক্ট। যারা ফ্যামিলি ওরিয়েন্টেড বাইক চান তাদের জন্য এই বাইকটা পারফেক্ট। সো আমি আশা করব ভিডিওটা ভালো লেগেছে এবং কি কি মিস হয়েছে সেইগুলো একটুখানি আমাকে ধরায় দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আমার ভালো হয় সেই আশা ব্যক্ত করে শেষ করব। বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, সেফ ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবনের যে সময় মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন তথ্যপাত্র নিয়ে। এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে, সময় ফ্লাক্সের সাথে। আল্লাহ হাফিজ।